1957 সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণের পর থেকেই পৃথিবী ও মহাকাশ নিয়ে মানুষের চিন্তাভাবনা ব্যাপকভাবে প্রসারিত হতে থাকে। মহাকাশ অনুসন্ধানের নতুন দ্বার খুলে যাওয়ায় পৃথিবীর প্রাকৃতিক সম্পদ কিভাবে পর্যবেক্ষণ করা যায় সে বিষয়ে বিজ্ঞানীদের আগ্রহ বাড়তে থাকে। সুপ্রিয় বন্ধুরা, চলো আজকে জেনে নিই ল্যান্ডসেট কৃত্রিম উপগ্রহের আদ্যপান্ত। That's one small step for man, one giant leap for mankind. 1960 সালের দিকে চাঁদের অভিযান, অ্যাপোলো রকেটের তোলা ছবি এবং তখনকার আবহাওয়া উপগ্রহগুলোর উন্নতি দেখে মহাকাশ বিজ্ঞানীরা পৃথিবীর ভূসম্পদ নিয়ে গবেষণার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এর ধারাবাহিকতায় 1964 সালে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ ইউএসজিএস অর্থাৎ ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে সরকারের কাছে পৃথিবীর প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত চিত্র ও উপাত্ত সংগ্রহের জন্য একটি বিশেষ রিমোট সেন্সিং উপগ্রহ প্রোগ্রামের প্রস্তাব জমা দেয়। 1966 সালে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভাগ জাতীয় কৃত্রিম স্যাটেলাইট নির্মাণের উদ্যোগ নিলে এর বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে তীব্র বিরোধিতা শুরু হয়। আর্থিক ব্যয়, সামরিক গোপনীয়তা, বিশেষত বিভিন্ন দেশের নিরাপত্তা ঝুঁকি এইসব বিষয়কে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনৈতিক আপত্তি দেখা দেয়। ফলে কয়েক বছরের জন্য উদ্যোগটি থমকে যায়। এরপর 1969 সালে হিউজ সেন্টা বারবারা রিসার্চ সেন্টার বহুমুখী বর্ণালী বিশ্লেষণ প্রযুক্তি মাল্টিস্পেকট্রাল স্ক্যানার সিস্টেম এমএসএস উদ্বোধন করে। এমএসএস প্রযুক্তি ভূসম্পদ পর্যবেক্ষণে বিপ্লব ঘটাতে পারে এমন ধারণা ছড়িয়ে পড়লে প্রস্তাবিত উপগ্রহ প্রকল্পটি আবার নতুন করে গুরুত্ব পায়। 1970 সালে বিশেষজ্ঞদের পরামর্শ ও আন্তর্জাতিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে পৃথিবীর চিত্র ও উপাত্ত সংগ্রহের জন্য একটি নতুন কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হবে। 1972 সালের 23 জুলাই নাসা ও ইউএসজিএস যৌথভাবে উৎক্ষেপণ করে আর্থ রিসোর্স টেকনোলজি স্যাটেলাইট বা ERTS-1। পরে এটির নামকরণ করা হয় ল্যান্ডসেট-1। এমএসএস ও আরভিবি সেন্সরের মাধ্যমে ভূসম্পদ পর্যবেক্ষণে এটি এক বড় পরিবর্তন আনে। এর সফলতার ধারাবাহিকতায় 1975 সালে উৎক্ষেপণ করা হয় ল্যান্ডসেট-2 এবং পর্যায়ক্রমে মহাকাশে যুক্ত হয় ল্যান্ডসেট-3। 1979 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টারের নির্দেশে ল্যান্ডসেট পরিচালনার দায়িত্ব নাসা ও ইউএসজিএস থেকে পরিবর্তিত হয়ে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন নোয়ার হাতে তুলে দেওয়া হয়। তারা 10 বছরের জন্য ল্যান্ডসেট কর্মসূচি পরিচালনা করে। এই সময় সফলভাবে ল্যান্ডসেট-4 এবং ল্যান্ডসেট-5 উৎক্ষেপণ করা হয়। তবে 1993 সালের 5 অক্টোবর ল্যান্ডসেট-6 উৎক্ষেপণের পরই এটি ধ্বংস হয়ে যায়। এরপর ল্যান্ডসেট পরিচালনার দায়িত্ব ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসার হাতে ফিরে আসে। উৎক্ষেপণ করা হয় ল্যান্ডসেট-7, ল্যান্ডসেট-8 এবং সর্বশেষ ল্যান্ডসেট-9, যেগুলো আজও পৃথিবীর প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণে অপরিসীম ভূমিকা পালন করে। মানব ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা পৃথিবীর পর্যবেক্ষণ প্রকল্প ল্যান্ডসেট। পৃথিবীর পরিবর্তন বুঝতে এবং ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে এটি আমাদের অন্যতম নির্ভরযোগ্য সঙ্গী।